অলরেডি খারাপ হতে কিন্তু শুরু হয়েছে এবং সাইকেলে দেখো সাসপেনশন কোথাও এরকম করে চেপে রাখলে কোথাও এরকম করে চেপেই থাকছে। সাইকেলের ফ্রন্ট গিয়ারটা ঠিক কীরকমভাবে শিফট করছে সেটাও চলো একটুখানি দেখে নেওয়া যাক। তো দেখো সাইকেলের চেন কিন্তু 3-এ রয়েছে। এবার আমরা যেটা করব এটা আমরা ডাউন শিফট করব। তাহলে চলো দেখা যাক যে সাইকেলের ডাউন শিফট ঠিকঠাকভাবে হচ্ছে কি না। 3 এখানে ফলস খেয়ে গেছে, 3-এ এখানে হচ্ছে না, 4 একটা করে ডিলে করছে, 4-এ না 4-এ নেমে এসছে। তো অলরাইট ভাই লোক, নমস্কার, ওয়েলকাম টু ইউর দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ, নো টেনশন নো চাপ বিং বাঙালি। তো ভাই প্রায় 3 মাস আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়, সেটা হচ্ছে ক্র্যাডিয়াক আলফা লাইট। এই সাইকেলটার একটা রিভিউ ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়। যদিও এই সাইকেলটার আনবক্সিংয়ের ভিডিও আপলোড রয়েছে আর রিভিউর ভিডিও আপলোড রয়েছে আমার চ্যানেলে। তো তোমরা যদি কেউ দেখতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে এই দুটো ভিডিওর লিঙ্ক তোমরা অলরেডি পেয়ে যাবে। তো সেখানে তোমরা অনেকেই বলেছো যে দাদা এই সাইকেলটার এই মুহূর্তে কী অবস্থা রয়েছে, অর্থাৎ এর পরের একটা রিভিউ। তো দেখো আমি একটা সাইকেলের রিভিউ দেওয়ার পরে চেষ্টা করি আমি সেকেন্ড টাইম সেটার একটা রিভিউ দেওয়ার, যে সেই সাইকেলটা কী কন্ডিশনে রয়েছে। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তারা আমার রিভিউ পদ্ধতি সম্বন্ধে খুব ভালো করেই জানো। তো দেখো আমি সাইকেলটাকে টোটাল কিন্তু মেনটেনেন্স লেস অবস্থায় ছেড়ে দিই, অর্থাৎ ভাই তুমি 3 মাস বা 4 মাসে যেরকম অবস্থা থাকে সাইকেলে কোনো রকম মেনটেনেন্স হবে না, ইনফ্যাক্ট সাইকেলের ব্রেকিংয়ে পর্যন্ত হাত দেওয়া হবে না। তো চলো আজকে দেখাবো যে তো ক্র্যাডিয়াক আলফা লাইট এই সাইকেলটা ঠিক 3 মাস পরে কীরকম অবস্থায় রয়েছে, এই সাইকেলের গিয়ার শিফটিং কীরকম রয়েছে, এই সাইকেলের ব্রেকিং পারফরমেন্স কীরকম রয়েছে, সাসপেনশন কীরকম রয়েছে, সাইকেলের ফ্রেম কীরকম রয়েছে, প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে কিন্তু আজকে তোমাদেরকে আপডেট দেবো। দেখো সাইকেলের এই যে 3 মাসের রিভিউ, এটা দেওয়ার আগে তোমাদেরকে একটু ছোট্ট করে সাইকেলটা স্পেসিফিকেশন বলে দিই। তো দেখো সাইকেলটা 6061 অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটাকে এয়ারক্রাফট মেটেরিয়াল বলে, তো সেই মেটেরিয়াল দিয়ে এই সাইকেলটা তৈরি। তো এটা একটা 21 স্পিডের সাইকেল, যেটার সামনে এবং পেছনে দুটোতেই কিন্তু শিমানো টুর্নির গিয়ার রয়েছে, এবং তার সাথে সাথে সাইকেলটা ডুয়াল মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাথে আসে, এবং এর সাথে কিন্তু কুইক রিলিজও আমরা দেখতে পাই। সাইকেলের যে টায়ারের সাইজ সেটা হচ্ছে 29 ইঞ্চ, আর ভাই এর মধ্যে কিন্তু লকআউট সাসপেনশনও আমরা দেখতে পেয়ে যাই। তো এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে কীরকম কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা জিনিস। তো দেখো সব থেকে যেটা জিনিসটা প্রবলেম করে সেটা কিন্তু হচ্ছে সাইকেলের যে গিয়ার, সেটা কিন্তু প্রবলেম করে। তো আমরা আজকে চলো দেখে নিই যে সাইকেলের ঠিক গিয়ার টিউনিং কি ঠিকঠাক রয়েছে, গিয়ার শিফটিং কি ঠিকঠাক রয়েছে, সামনে এবং পিছনের গিয়ার টিউনিং কি একদম পুরোপুরি ঠিকঠাক রয়েছে। চলো তাহলে সবার আগে আমরা সাইকেলের গিয়ার টিউনিং দিয়ে কিন্তু ব্যাপারটা শুরু করি। আর তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে সাইকেলটার কি অবস্থা, মানে সাইকেলটাকে আমি বলবো প্রায় 300 থেকে 350 কিলোমিটার হয়তো এই 3 থেকে 4 মাসে এই সাইকেলটা রান হয়েছে। তো এই অবস্থাতে চলো তাহলে দেখা যাক সাইকেলের গিয়ার টিউনিংটা ঠিক কীরকম রয়েছে। তো দেখো সাইকেলের গিয়ার কিন্তু এই মুহূর্তে 1-এ রয়েছে, আর এই মুহূর্তে আমরা কিন্তু আপ শিফট করবো, অর্থাৎ সাইকেলের যে চেন সেটা কিন্তু নিচের দিকে নামবে। তো চলো দেখে নিই ঠিকঠাকভাবে নামছে কিনা। 2 কিন্তু ফলস খেয়ে গেছে, না অল্প করে, মানে একটু লেট করে কিন্তু নিল। 3 এখানে ফলস খেয়ে গেছে, 3-এ এখানে হচ্ছে না, 4 একটা করে ডিলে করছে, 4-এ না 4-এ নেমে এসছে, কিন্তু 3টা কিন্তু আগের বার একদমই নেয়নি। আচ্ছা এই পাশে এখনও পর্যন্ত কিন্তু 5-এ নেয়নি। আচ্ছা 5ও ফলস খেয়ে গিয়ে একবারে 6-এ চলে এসছে, এবং লাস্টে 7-এ কিন্তু চলে এসছে। অর্থাৎ এখানে কিন্তু 3 এবং 5 এই দুটোতে কিন্তু সাইকেলের গিয়ার শিফটিং একদমই নিচ্ছে না। তো এতক্ষণ তো আমরা আপ শিফট করলাম, এবার আমরা ডাউন শিফট করে দেখবো, অর্থাৎ চেন আমাদের নিচ থেকে কিন্তু এবার ওপরের দিকে উঠবে। চলো তাহলে দেখা যাক। এই মুহূর্তে 7-এ রয়েছে, আর তারপরে ভাই এদিকে দেখো 6-এ কিন্তু নিল না। আচ্ছা একবারে টোটাল 5-এ নিয়ে নিল। আচ্ছা তারপরে 4-এ নিতে একটুখানি কষ্ট হচ্ছে। আচ্ছা তারপরে 3-এ কিন্তু একদমই নিচ্ছে না কোথাও। আচ্ছা তারপরে একবারে 2-এ নিয়ে নিল, এবং ফাইনালি দেখো ভাই 1-এ কিন্তু নিয়ে নিল। তো এখানেও একটুখানি কিছু প্রবলেম রয়েছে, অর্থাৎ ডাউন শিফটে কিন্তু একটুখানি এর মধ্যে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে। এবার আসি আমরা ফ্রন্ট গিয়ার শিফটিংয়ের দিকে। সাইকেলের ফ্রন্ট গিয়ারটা ঠিক কীরকমভাবে শিফট করছে সেটাও চলো একটুখানি দেখে নেওয়া যাক। তো দেখো সাইকেলের চেন কিন্তু 3-এ রয়েছে। এবার আমরা যেটা করব এটা আমরা ডাউন শিফট করব। তাহলে চলো দেখা যাক যে সাইকেলের ডাউন শিফট ঠিকঠাকভাবে হচ্ছে কি না। 2-এ কিন্তু নেমে গেল খুব সুন্দরভাবে, বা 1-এও কিন্তু নেমে গেল খুব সুন্দরভাবে। এবার আমরা দেখব যে আপ শিফট ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটাও দেখব। বা আপ শিফটও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে।
বাহ বাহ, তিনটেই একদম পুরোপুরি সামনের যে ডিরেলার সেটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাকভাবে কিন্তু কাজ করছে। তো এরপরে আমি টেস্ট করতে চলেছি সাইকেলের যে ব্রেক রয়েছে সেটাকে। তো দেখো, সাইকেলের ব্রেক যখন আমি টেস্ট করছিলাম, আমি সিরিয়াসলি আমি সাইকেলের যে ব্রেকিং ক্যাপাসিটি আমি এতটা একদমই আশা করিনি। আমি ভেবেছিলাম সাইকেলের ব্রেকিং ক্যাপাসিটি এতটা হবেই না, কিন্তু ভাই সাইকেলের পিছনের ব্রেক যখন আমি চেক করলাম, তো তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে নাও, সাইকেলের ব্রেক ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট পরিমাণে এখনও পর্যন্ত ভালো আছে। আর এরপরে সামনের ব্রেকটাকে নিয়ে আমি একটুখানি কিন্তু মানে ভেবেছিলাম যে একটুখানি ঠিকঠাক হবে না, এবং সামনের ব্রেকটাও যখন আমি চেক করতে থাকলাম, তো তখন দেখো এখানে একদম কিন্তু পুরোপুরি স্টপি টাইপের উঠে যাচ্ছে। তো ভাই সাইকেলের যে ব্রেকিং ক্যাপাসিটি এবং ব্রেকিং কোয়ালিটি, মানে আমি জাস্ট ইমপ্রেস। তার কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত 3 মাস বা 6 মাসে যে কটা সাইকেলের রিভিউ ভিডিও করেছি, তো সেখানে কিন্তু সাইকেলের ব্রেকিংয়ে আমার কোথাও কিন্তু ইস্যু কোথাও মনে হয়েছে, কোথাও দেখেছি যে আগের মতো ব্রেকিং ক্যাপাসিটি নেই। কিন্তু এই সাইকেলটার কিন্তু একদম প্রথমে যেরকম ব্রেকিং ক্যাপাসিটি ছিল, এখনও পর্যন্ত আমি কিন্তু ঠিক সেরকমভাবেই ব্রেকিং ক্যাপাসিটি দেখতে পেলাম। তো আমি যখন সাইকেলে ব্রেকিং করছিলাম, তো তখন আমি কিন্তু একটা ছোট্ট জিনিস নোটিশ করলাম যে সাইকেলের যে হেডসেটটা কিন্তু কোথাও একটুখানি দুলছিল। তো জেনারেলি কি হয়, 3 থেকে 4 মাসের মধ্যে সাইকেলের হেডসেটে এরকমভাবে কোনো রকম প্রবলেম আসে না, তুমি যদি স্টান্ট রিলেটেড কোনো রকম কাজ না করো। তো বেসিক্যালি এই যে সাইকেলটা, এই সাইকেলটা কিন্তু স্টান্ট রিলেটেড কোনোভাবে ব্যবহার করা হয় না, তো জাস্ট রাইডিং পারপাসে এই সাইকেলটা ব্যবহার করা হয়। তো এর মধ্যে কিন্তু হেডসেটের একটা ছোট্ট কিন্তু প্লে আমি এখানে দেখতে পেয়েছি। তো ফাইনাল এবার যে টেস্টিংয়ের ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন টেস্টিংয়ে। তো দেখো, সাইকেলের সাসপেনশন কিন্তু লক আউট সাসপেনশন। তো এখানে যদি আমি লক করি তো খুব ইজিলি লক হয়ে যাচ্ছে, আর যদি আমি লকটাকে অফ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সাসপেনশন আবার আগের মতো কাজ করতে শুরু করছে। তো আমি যখন সাইকেলের সাসপেনশন টেস্ট করছিলাম, তো আমি তখন দেখলাম যে সাইকেলের সাসপেনশন অলরেডি খারাপ হতে কিন্তু শুরু হয়েছে, এবং সাইকেলে দেখো সাসপেনশন কোথাও এরকম করে চেপে রাখলে কোথাও এরকম করে চেপেই থাকছে, কোথাও এটা উঠে আসার যে একটা যে বাউন্স ব্যাক দেওয়ার যে একটা যে প্রবণতা থেকে যায়, সেটা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি না। তার থেকে বড় কথা হচ্ছে যে ভাই এখানে প্রিলোড অ্যাডজাস্টার কিন্তু অলরেডি কাজ করা কোথাও বন্ধ করে দিয়েছে, যেটা এই সাইকেলের পক্ষে আমার কাছে কোথাও একটা নেগেটিভ, মানে একটা বড় মাত্রায় কিন্তু নেগেটিভ ফিডব্যাক আমার কোথাও লেগেছে। আর তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, তোমরা যদি বেসিক্যালি এই সাইকেলটা নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সাসপেনশনের দিকে বিশেষভাবে নজর দেবে, কারণ জেনারেলি 2 থেকে 3 মাসের মধ্যে আমি এরকম সাসপেনশন খারাপ হতে বা সাসপেনশনে এরকম প্রবলেম আসতে কিন্তু আমি খুব কম সাইকেলেই দেখেছি। তো যদি তোমরা এই সাইকেলটা অবশ্যই না, তাহলে কিন্তু সাসপেনশনের দিকে, সাসপেনশন সার্ভিসিং এবং সাসপেনশনকে ক্লিয়ারের দিকে কিন্তু অবশ্যই ভীষণ ভালোভাবে কিন্তু নজর দেবে। তো এই ছিল আজকে সাইকেলের মেন যে জিনিসগুলো ছিল সেইগুলো সম্বন্ধে আমি তোমাদের কিন্তু আজকে আলোচনা করলাম। আর বাকি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সাইকেল রিলেটেড ভিডিও এনে থাকি এবং সাইকেল ব্লগিংয়ের ভিডিও এনে থাকি। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। সাইকেলে চাকায় তার নতুন স্বপ্নের রং।